আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে মূলত দেখাচ্ছি আমি সৌদি আরবে যারা প্রবাসী রয়েছে তারা আসলে কীভাবে থাকে, থাকার ব্যবস্থাটা কেমন, সেই সম্পর্কে আপনারা ধারণা পাবেন। যারা বিশেষ করে আসলে নতুন দেশের বাইরে আসার কথা ভাবছেন, বিশেষ করে সৌদি আরব, তো তারা আমি আশা করি থাকার ব্যাপারে খানিকটা ধারণা পাবেন। তো এরকম বেড রয়েছে মূলত একটি রুমের মধ্যে অনেকগুলো বেড থাকে, যেমন এখানে দেখতে পাচ্ছেন একটি বেড, এবং এই পাশে দেখতে পাচ্ছেন মানুষের সংখ্যার ওপর ডিপেন্ড করে একই জায়গার মধ্যে দুইটা বেড হয়ে থাকে, তিনটাও হয়ে থাকে। তো এই যে রুমের মধ্যে যারাই থাকে আসলে তারা বিশেষ করে ফ্রি ভিসায় থাকে। ফ্রি ভিসা বলতে তারা তাদের নিজের ইচ্ছা স্বাধীন মতো আসলে কাজকর্ম করে থাকে। তো একটি রুমের ভাড়া রয়েছে প্রচুর টাকা, তো সেই জন্য অনেকে মিল্লা থাকে। তো সেই অনুসারে টাকার পরিমাণটা কম বেশি হইতে পারে, এবং সেই অনুসারে আসলে মানুষের পরিমাণটাও বেশি হয়ে থাকে। যত বেশি মানুষ হবে তত ওই টাকার পরিমাণটা কমে আসতেছে। তো যেই কারণে বেডের পরিমাণটা বেশি হয়, কম হয় জায়গা ভেদে, মানুষের সংখ্যা ভেদে। রুমের মধ্যে একটি এসি থাকে। বেশিরভাগ ক্ষেত্রে এসি ছাড়া তো এমনিতেও চলা সম্ভব নয়, কারণ আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে খুব বেশি গরমের পরিমাণ অনেক বেশি থাকে, এবং সেই জন্য আসলে এসি মাস্ট বি থাকে। এবং আপনারা হয়তো বা অনুমান করতে পেরেছেন বা বুঝতে পেরেছেন আসলে এখানে থাকার পরিস্থিতিটা কেমন। এখানে আরেকটা যে বড় সড়ো সমস্যা হয় সেটা হচ্ছে আপনি আপনার ইচ্ছা স্বাধীন মতো করতে পারবেন না, চলাফেরা করতে পারবেন না। কারণ অনেকেই দেখা যায় রাত্রে ডিউটি করে দিনে এসে ঘুমায়, কিংবা অনেকেই দিনে ডিউটি করে রাত্রে এসে ঘুমায়। তো সেক্ষেত্রে তাদের ঘুমের মধ্যে যেন ব্যাঘাত না ঘটে, সেরকম কোন ধরনের কোনো অর্থাৎ ব্যাঘাত ঘটে এরকম কোনো ধরনের কোনো কাজ করা যাবে না। যেমন আপনি মোবাইল ফোন চালাচ্ছেন, আপনি ইয়ারফোন দিয়ে চালাইতে পারেন, বা ইয়ারফোন কানে দিয়ে আপনি শুনতে পারেন, দেখতে পারেন, বাট সাউন্ড করা যাবে না খুব একটা, কারণ না হলে তাদের ঘুমের মারাত্মক সমস্যা হয়। এবং এই জন্য আসলে আপনি আপনার ইচ্ছা স্বাধীন মতো আসলে চলাফেরা করতে পারবেন না। কোম্পানির ক্ষেত্রেও সেমই থাকে। একটি কোম্পানির মধ্যে অনেকেই কাজ করে থাকে, এবং তারা হচ্ছে একটি রুম দেয়। সেই রুমের মধ্যে প্রযোজ্য ক্ষেত্রে তাদের কোম্পানির মধ্যে যে এরকম মানুষ থাকে আর কি, এক এক কোম্পানির মধ্যে এক এক রকম মানুষের পরিমাণ হইতে পারে। তো সাধারণত 5 থেকে 6 জন এরকম মানুষের পরিমাণ হইতে পারে একটি রুমের মধ্যে, এত বড় একটা রুমের মধ্যে আর কি। এই যে এখানে যদি আরেকজন মানুষ যদি মানে এইটা যেহেতু ফ্রি ভিসার যেহেতু সবাই কাজ করে, যে কারণে তারা নিজেরা আসলে এটা বহন করে, যে কারণে মানুষের সংখ্যা তাদের কাছে যত বেশি হবে তত তাদের খরচটা কমবে। তো সেই চিন্তাভাবনা কিন্তু তাদের মধ্যে থাকে। তো এটার মধ্যে দেখেন এই যে একটা বেড নিচেও চাইলে রাখতে পারতো, কিন্তু মানুষ নাই যে কারণে নিচের মধ্যে হয় নাই। এবং এখানে দেখতে পাচ্ছেন আরেকটা বেড, উপরে আরেকটা বেড, 3টা, এবং এইদিকে হচ্ছে আরেকটা, 4টা, 5টা, 6টা। তো এরকম হয়ে থাকে। প্রযোজ্য ক্ষেত্রে কম বেশি হইতে পারে। যেমন যদি মানুষের পরিমাণ থাকতো বেশি, তাহলে কিন্তু এখানে আরেকটা বেড রাখতে পারতো চাইলে। এবং এদিকে কিন্তু নিচের যে স্টেজটা রয়েছে বা নিচের যে ফ্লোর রয়েছে, ফ্লোরের মধ্যে কিন্তু এরকম করে কিন্তু থাকতে পারতো বা রাখতে পারতো। তো এতে করে তাদের খরচটা কম হতো আর কি, বা খরচটা কমবে। তো এইসবের ভিত্তিতে আসলে বেডের পরিমাণ কম বেশি হয়ে থাকে, এবং যত বেশি পরিমাণ হবে তত খানিকটা অশান্তি লাগতে পারে আপনার কাছে।
তবে সাধারণত এরকমই হয়ে থাকে, একটি রুমের মধ্যে 6 থেকে 7 জন এরকম পরিমাণ মানুষজন একসাথে থাকে। এবং এটা হচ্ছে মূলত কিচেন রুম। এখানের মধ্যে রুম রয়েছে একটি ফ্ল্যাটের মধ্যে বা একটি ইউনিটের মধ্যে রুম রয়েছে প্রায় 4টার মতো। তো এখানে দেখতে পাচ্ছেন 4টি চুলা রয়েছে, গ্যাসের চুলা, যেগুলো আসলে সিলিন্ডার লাগানো। এবং এই হচ্ছে মূলত রান্নাঘরের অবস্থা। সবগুলো যে একই রকম হবে এরকম কোনো বিষয় না, তবে মোটামুটি সিমিলার থাকে আর কি, অর্থাৎ একই রকম হয়ে থাকে। এই ইউনিটের মধ্যে ওয়াশরুম রয়েছে 2টা। এখানে রুম রয়েছে 4টি রুম। এখানে একটি রুম দেখতে পেলেন এবং ওইদিকে আরেকটা রুম রয়েছে, আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন। এবং এর অপোজিটে রয়েছে একটি ওয়াশরুম। এবং এইখানে আরেকটা রুম, দরজা লাগানো, এবং এই হচ্ছে আরেকটা রুম। এই হচ্ছে মোটামুটি থাকা এবং রান্না বান্না সব কিছু মিলায় এরকম থাকে। কিছু ক্ষেত্রে ভিন্ন থাকতে পারে, তবে মোটামুটি একরকমই থাকে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। কোনো ধরনের কোনো মন্তব্য থাকলে সেটা কমেন্টে জানিয়ে দেবেন। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।